আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ যা জানালো অর্থ মন্ত্রণালয়। তো এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো। তার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রবিবার ৯ ফেব্রুয়ারি সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বললেন। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। তো সাধারণত ৫ বছর পর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয়। সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের। তবে ২০২৩ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৫% হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই পরিস্থিতিতে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ২০% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয়। পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও ৫% প্রণোদনা দেওয়া হয়। ফলে ২০২৩ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ১০% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনায় দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব পাওয়ার পর মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছিল। তো জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে অন্তর্বর্তী সরকার কিন্তু সরে এসেছে এই বিষয়গুলো থেকে, যে আমরা গণমাধ্যমে বিষয়গুলো জানতে পেরেছিলাম। খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। বিষয়টি নিয়ে আজ প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়, চেষ্টা করে যাচ্ছি। তো সালেউদ্দিন আহমেদ বলেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মানা না হয়, এই জন্য অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠালে আ হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ। তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে। তো সালেউদ্দিন আহমেদ বলেন, যারা বলেছেন কিছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয়। কিছুটা তো হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবে। আমরা বড়, বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারব না। কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। তো দর্শক, আজকের ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ মহার্ঘ ভাতার সর্বশেষ একটি আপডেট নিয়ে আলোচনা করেছি। তো মহার্ঘ ভাতা নিয়ে এত যে নাটক শুরু হয়েছে, এই নাটকটিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং শেষ পর্যন্ত কি আসলে মহার্ঘ ভাতা দেওয়া হবে নাকি হবে না? এই বিষয়ে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে আশা করছি। ধন্যবাদ।